আপনি জান্নাত অর্জন করছেন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে গেলে এর চাইতে বড় কিছু আর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুবুদ্ধি দান করুন। সমাজের ম্যাক্সিমাম মানুষের নিয়ত খারাপ। এখন আপনি বললেন বাড়াবাড়ি করছে, আপনি মানুষের সঙ্গে মিশে দেখুন, যদি নিয়ত খারাপ না হয়, ও পশু কিনতে গিয়ে ও দরদাম করছে যে এটা তো 10,000 টাকা দাম পড়ছে, তো বর্তমান কিলো 280 টাকা বা 300 টাকা, এই হিসেবে মাল হচ্ছে না তো। আচ্ছা আপনি বলুন তো এই বাক্যের মাধ্যমে কি ও আল্লাহর সন্তুষ্টি ইবাদত করতে গেছে না কি করতে গেছে? মানে আমি বলছি না যে আপনি 10,000 টাকায় একটা বাছুর নিয়ে আসবেন, সেটা বলছেন, ওটা তো আলাদা ম্যাটার। কিন্তু একজন আল্লাহওয়ালা মুসল্লি যে কুরবানি দেবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সে কিলো কিলো হিসাব কিভাবে করতে পারে আমাকে বোঝান। বলছে এটা যদি 60 কিলোর মাল হয় 300 টাকা করে হলে পরে তো দামে পড়তে হচ্ছে না তো। এই কথাটাই তো মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। আরে মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না তো যাবে না, অন্তরে নিয়ে আসা যাবে না। আপনি একটা নিখুঁত পশু, পছন্দনীয় পশু ক্রয় করবে 2,000 5,000 লাভ না, ওটা আপনি কি? আপনি তো লাভের জন্য কুরবানি করছেন। আপনার এই 10,000 15,000 20,000 30,000 টাকার বিনিময়ে আপনি তাকওয়াশীল হবেন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবেন, এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আখিরাতে দেবেন। সুতরাং টাকার হিসাবে মাংসের হিসাব করা মানেই যে ইখলাসের কমি, এটা কি আর বলতে আর কোনো কিছু বাকি থাকে? অতএব সম্মানিত উপস্থিতি, এটা নয়। আবার এখানে অনেকে সুযোগ নেবে, তাহলে কি আমি 10,000 টাকা দিয়ে বাছুর নিয়ে না। আপনাকে লক্ষ্য করতে হবে নিখুঁত পশু, পছন্দসই পশু, আমার পছন্দ হয়েছে পশুটা নিখুঁত হৃষ্টপুষ্ট, যেন স্পষ্ট খানা না হয়, স্পষ্ট খোরা না হয়, স্পষ্ট রোগগ্রস্ত না হয়, যেগুলো কয়েক বছর ধরে আলোচনা করে এসেছে। আগামী সপ্তাহে আবার আলোচনা হবে বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে। এইভাবে একটা নিখুঁত মনের পছন্দ মতো পশু ক্রয় করবেন, তাতে আপনার 5,000 কম হলে বিষয় ওটা আপনি হিসাব করবেন কেন? আপনি কি কসাইদের মতো বাড়িতে গরু জবাহ করে লাভ লস করতে চাচ্ছেন নাকি? ওরা কসাই হিসাব করবে যে আমার 18,000 টাকার গরু বিক্রি করে অন্তত 20,000 টাকা 2,000 টাকা যদি না হয় তাহলে আমার এক সপ্তাহটাই বেকার হয়ে যাবে। কিন্তু আপনি তো ইবাদত করছেন, এটা তো একটা ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, এর মাধ্যমে আপনি আল্লাহর সান্নিধ্য অর্জন করবেন, আল্লাহর নিকটবর্তী হবেন, কুরবুন অর্থাৎ আল্লাহর একেবারে কারীব নিকটবর্তী হয়ে যাবেন আপনি। তো তার জন্য আপনার ওই পশুটা পছন্দ হয়েছে, এটাই বড় কথা। এবার দামদার করলেন 2,000, আপনার লস হলো, মানে লস লাভের প্রসঙ্গই তো আসবে না। আমি মনে বুঝতে পারছি না, লস লাভের প্রসঙ্গ আছে। আপনার পছন্দ হয়েছে নিখুঁত পশু, হৃষ্টপুষ্ট পশু, আলহামদুলিল্লাহ ভাই কত দাম, এত দাম। এবার ও বললে আপনি দিয়ে দেবেন, আমি কিন্তু সে কথা বলছি না। মানে আমি বলতেছি আপনি নিখুঁত পশু নিলেন, হৃষ্টপুষ্ট পশু নিলেন, রোগগ্রস্ত নিলেন না, একেবারে আপনার মনের মতো পছন্দ হলো। এইবার মনে করুন বাজার দর থেকে আপনার 2,000 বেশি গেল বা 2,000 কম হলো, ওইসব চিন্তা আপনার মাথায় আসবে না। মানে আমি কি বোঝাতে চাইছি, বুঝতে পারছেন কি? নিয়ত হচ্ছে এটা যে আমার এটা সবচেয়ে পছন্দ হয়েছে, দাম আমার 2,000 বেশি হোক না, হয়তো বর্তমান বাজার দর সে গরু 20,000 আছে, আপনি অনেক মনে করেন কত কথা 23,000 কিনেছে কি 25,000 কিনেছে, তা আপনাকে লস হয়েছে? লস হয়েছে কথা বলতে পারে কষায়, কারণ তার 20,000 টাকা গোশ বিক্রি 5,000 টাকা পকেট থেকে গেল। কিন্তু আপনার তো তা না, আপনি জান্নাত অর্জন করছেন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে গেলে এর চাইতে বড় কিছু আর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুবুদ্ধি দান করুন, বোঝার তৌফিক দান করুন, এবং আন্তরিকভাবে আমরা দৃঢ় সংকল্প গ্রহণ করি, যারা আমরা কোরবানি দেব তারা আন্তরিকভাবে অন্তত মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন। তার কারণ সময় খুব একটা বেশি বাকি